মহালয়া টাটা, মহালয়া টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। রাম রাম। সবাইকে চলো বেশি কথা বলছি না, আজকে দিনের ব্লগটা শুরু করছি। আমার মা আজকে পিকনিক খাবে লুচি দিয়ে মাংস, তার জন্য দেখো বাজার আনবে এখন, সবাই সব বলা বলি করতেছে। আমার মাম্মিজি ছোটমণি পেঁয়াজ কাটে। ছোটবেলা থেকে আমি আর আমার বোনও না আমাদের পাড়ার এই দোকানটাতে কিন্তু আসি, মানে যাই হোক মহালয়ার দিন এই দোকানে এসে টুকিটাকি সাজার জিনিস কিন্তু আমাদের কিনতেই হবে। সেই ছোটবেলার থেকে এখনো কিন্তু আমরা সেটাই করে আসছি, আজও গেছিলাম। দেখি 10 ভরির গয়না পড়ছে কানে, সুন্দর লাগছে ঠাকুর ঠাকুর। কানেরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, অনেকটাই বড় সড়ো, ভালো লাগছিল, তার জন্য নিয়ে নিয়েছিলাম কানেরটা। আর এই দেখো লাইটিং, মানে দোকানের একদমই অপোজিটে লাইটিংটা ছিল, আর এটা চড়কমার স্বাধীন ক্লাব দুটো ক্লাবেরই তরফ থেকেই ছিল। এসেছিলাম একটু দোকানে কিছু নেওয়ার জন্য, আর এই দেখো আমার বিল্লিরা এসেছি, কি যে দুষ্টুমি ওরা শুরু করছে। আমি তো দেখেছি, তোমরাও একটু দেখো ওদের দুষ্টুমিগুলো, বেশ কিন্তু ভালো লাগবে। ছোট ছোট দুটো পুচকি, বেশি বয়স না, ওদের 2 মাস মাত্র বয়স। দুষ্টু হয়েছে কিন্তু দুজন একদম ভীষণ ভীষণ দুষ্টু হয়েছে। বাড়িতে যেমন ঘন্ট, আর এই বাড়িতে বিল্লিগুলা। এর আগেও তো দেখেছো আমার কতগুলো বাবি থাকে, ওরা না এখন যেহেতু বড় হয়ে গেছে শুধু খাওয়ার সময়টাতেই থাকে, আর বেশি সময় থাকে না। আর ওরা হচ্ছে না, আমার যে সোনা মেয়ে আছে ওরই কিন্তু বেবি, একজনের নাম হচ্ছে কিটু আর একজনের নাম কিটি। কানে আছে ঝুড়ি বুন্দিয়া, এই যে গদনু ছোট। এদিকে দেখো মহালয়ার মাংস কিন্তু একদম রেডি, দেখতেও যেমন সুন্দর, মাংসখানা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর মা এখানে নিয়ে এসেছে লুচি আর মাংস, মানে আমাদের মেনু ছিল আজকে লুচি মাংস, শুধু মাংস না ভাতও ছিল। তুহিন এসেছে, দুজন মিলেই তো খাচ্ছি ভালো মতো। এরপরে এখানে খেয়ে আমাদের আছে আবার পিকনিক, সেখানেও যাবো। কিন্তু পিকনিকটা ছিল দর্পণদার বাড়িতে। প্রথমেই দিয়েছিল আমাদের কষা কষা মুরগির মাংস, এটা ছিল দেশি মুরগির মাংস, দারুণ টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম, মানে আমরা যেসব মহিলা সমিতিরা আছে, আর এখন সবাই মিলে বসেছে এখানে মজা করার জন্য। তাই আমি সবাইকে বলছিলাম হাই করে দাও। ও হচ্ছে নেহা, সবার নাম আর কি বলি, সবাই আমরা ফ্রেন্ড, তাই সবাই মিলে মজা করছিলাম। আর এই পুচকিটা তো শ্রেয়ানভি, ছোট্ট শ্রেয়ানভি, গুন্দার মেয়ে, ভীষণ মিষ্টি। ওর মাম্মি ওকে বলছিল এতক্ষণ থেকে বাই বাই বলে, ও কিন্তু আর বাইটা দিল না। আর হয়ে গেল, এখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসেছি। আর বাইরে কিন্তু দেখতেই পারছো খুব বৃষ্টি ঝরছে। পূজায় কিন্তু সবাই একসাথে, সব এবার প্ল্যান হয়ে গেছে পূজার সময়, তাই তো বললাম সবাই একসাথে ডেলি একসাথে। এটা কি বলতেছে? না না দেখবে না কেউ, আমি দেখাবো না, আমরা দেখাবো না। এই যে আমাদের সবাই প্রীতম, প্রীতম কি দাও তুমি? ভাত চলছে, যে ভাত আছে তো, ভাত চলছে। আগে এখন 1 মাস বাকি আছে, তাহলে হবে। কোনটা কোনটা যাও, কোন দিকে যাবো তুমি? সবাই এখানে এখন টাটা দিয়ে দাও, মহালয়া টাটা, মহালয়া টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আবার আবার খাওয়া দাওয়া তো এখনকার মতো হয়ে গেল। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আপাতত কমেছে, তাই জন্য এখনই যেতে হবে, না হলে এরপরে যেতে পারবো না। সবাই মিলে আমরা এখন নিজেদের বাড়ির পথে রওনা দিলাম। আর আমি যাবো হচ্ছে আজকে আমার বাড়িতে, কারণ মহালয়াতে ভোরবেলায় উঠে মহালয়া দেখবো, তার জন্যই বাড়িতে থাকবো। আর তুহিন আর কি আমাকে এখন বাড়িতে দিতে যাচ্ছে। আর আমাদের এখানে যে বলেছিলাম স্বাধীন ক্লাবে লাইটিংটা দিয়েছে, আমাদের এখানে তো অনেক দিন আগের থেকেই মানে লাইটিং দিয়ে দিয়েছে, মহালয়ার আগের থেকেই। তাই তুহিনকে বললাম চলো একটু এই ঘুরি রাস্তাটায়, এই লাইটিংটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তাই এই রাত করে ঘুরছিলাম। রাত করে তো ঘোরার মজাটাই আলাদা, কারণ এত আলো ঠালো তো সব রাতেই থাকে, তাই কিন্তু একটু ঘুরে নিচ্ছিলাম। ব্যাস, বেশি কিছু ঘুরবো না, প্যান্ডেল তো ভেতরে যাওয়া যাবে না, এই রাস্তাতে একটু লাইটিংগুলো দেখছিলাম। এরপর কিন্তু তুহিন আমাকে বাড়িতে নামিয়ে দিয়েছিল। দেখি ই রাম, এই বুইড়া বাচ্চাটাকে তো দুধু খাওয়াইতেছিস। রাম রাম, কি দেখো একটা গুগুটা দুধু খাবে, ওই দেখো আরেকটা। হ্যালো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।
আজকে হয়েও গেছে সকাল, ঘুমটুম থেকে উঠলাম কোনো ঘুমটুম থেকে উঠলো, আমরা সবাই আজকে ভোরবেলা মহালয়া দেখে ঘুমটুম থেকে উঠলাম এখন। আরে দেখো বুনুর কিটি ভাই, কিটি ভাই না কিটি বুনু, কিটি বুনু এখানে ঘুমায় আর এখানে ঘুমায় কিটো ভাই, কিটো বেবি, কিটো 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 বেবি। এখন এসেছে সোনামে, সোনামের বেবিদের নিয়ে পড়েছে এখন দুষ্টুমি করতে। আমি তো বাড়িতে এখন ওই সন্ধ্যাবেলাতেই আসি, আগে আগে আসি না, সেরকম দেখতেও পারি না ওদের দুষ্টুমিগুলো। ওদের এই দুষ্টুমিগুলো দেখতে না আজকে কিন্তু ভীষণ ভালো লাগছিল। দুপুরে খাওয়ারও দিয়ে দিয়েছে মা, অনেক কিছু ছিল, মাছের ঝোল, ডাল, লাউয়ের ঘন্ট, সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো করে খাবো। খেতে বসেও পড়েছি। দেখো ভাত খেতে বসে চুপ করে আসছে। আমি মা বুনো তিনজনে কিন্তু খেতে বসে পড়েছি। বেশিক্ষণ থাকবো না, খেয়ে দিয়েই চলে যাব বাড়িতে। কারণ না আবার আমি ঘুরতে যাব, আমি শুধু না, তুহিন, ঘন্ট সবাই মিলে ঘুরতে যাব। এই দেখো আমাদের এখানকার চড়ক মাঠের প্যান্ডেল তৈরি হয়নি, এখনো তৈরি হচ্ছে। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো আমি রেডি হয়ে গেছি, তুহিনের পিছনে রেডি হচ্ছে। এখন আমরা যাবো একটু বিকেলে ঘুরতে ঘন্টকে নিয়ে। বুনুকে বললাম, বুনু তো গেল না, ওর বলে খুব ঘুম, মানে দুপুরে ঘুমাবে। চলো আর কি, যেখানে আমরা যাই আমাদের এখানকার আদাবাড়ি ঘাট, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো কয়েক বছর থেকেই ঘুরতে যাচ্ছে আদাবাড়ি ঘাটে, ওখানে না মেন যাই কাশবাগান দেখতে। এখন তো খুব জল, কাশবাগানে যেতেও পারবো না আজকে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম বুনু আসবে, মজা হবে, বুনু তো আজকে আসলো না। এই দেখো ঘন্ট, ঘন্টর জন্যই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ঘন্ট যেহেতু ঘুরতে পারে না, তাই হচ্ছে ঘন্টকে নিয়ে ভেবেছিলাম একটু নদীর পাড়ে ঘুরতে যাব, কিন্তু আজকে না, বের হতে হতে অনেকটাই দেখো বেলা হয়ে গেছে, সূর্য কিন্তু ওদিকে অস্তও যাচ্ছে। কিন্তু কি করবো, এই যে আজকে একটু ঘুরতে আসলাম, এটাই কিন্তু ভালো লাগবে। মহালয়াতে তো সবাই সকালে ঘুরতে যায়, আর সকালে তো হয় না। আমও বাড়িতে ছিলাম, এখনো বাচ্চাদের মতন আমি বুনু সবাই মিলে মহালয়া দেখি, ওটার একটা আলাদা ব্যাপার। ওই মহালয়া খুব একটা দেখিনি, অল্প স্বল্প দেখে, মানে বেশিক্ষণ দেখিনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার বুনু আর ভাইরা কিন্তু দেখেছে। আর এই জায়গাটিতে আসতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। যদি কাশবাগানে যেতে পারতাম আরও ভালো লাগতো, তাও ঘুরতে এসেছি, এটাই অনেক। চলো আর কি, আমরা যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঘন্টা নো নো ঘন্টা যে পেছনে পড়ছে কিন্তু একটা। দেখতেই তো পারছো বেলা একদমই পড়ে গেছে, মানে অন্ধকারই হয়ে গেছে। এই সময় তো নদীর ওপারে যেতেও পারবো না, আর এখানে মাঝি কেউ নেই, তাই আমরা আর কি নদীর পাড়ে এসে একটু ঘুরছিলাম। আর কি দেখো কেমন অন্ধকার অন্ধকার, লোকজনও সেরকম নেই, অন্ধকারই হয়ে গেছে যেহেতু। আর এই দেখো ঘন্টা এতক্ষণ এতগুলো ডগের সাথে ফাইটিং করে আসলো, এতটা ঘন্ট রেগে গেছে কি বলবো। আর যে এখন তুহিনকে নিয়ে পড়েছে, ও এখন এরকম দুষ্টুমি করছে, দেখো জিব্বা খানা কত বড় বের করেছে। বের হয়ে গেছে, নদীতে ঘুরতে এসে জিব্বা বের হয়ে গেছে তোমার। ঘন্ট, এ ঘন্ট, এ দেখো ঘন্ট ঘুরতে আসছে আজকে নদীতে। ঘন্ট প্রথম নদীতে ঘুরতে আসছে, ঘন্টার পেছনে অনেক কুকুর লেগে গেছে। নদীর পাড়ে সন্ধ্যায় লেগে কাদা দিয়ে কাদা। এখন যেতে হবে, অনেকটাই সন্ধে সন্ধে হয়ে আসছে, মানে অনেকটাই তো দূরে আমাদের বাড়ির থেকে, একটু আগে আগে বের হওয়াটাই ভালো। তাই শেষবারের মতো এই সুন্দর দৃশ্যটা দেখে কিন্তু এখন আমরা বাড়ি যাব। আমি ভেবেছিলাম একটু ব্রিজেও যাব, কিন্তু তুমি বললে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে কোনো লাভ নেই। এই যে আমি, এই যে তুহিন হয়ে গেল, ঘুরতে আসলাম, অন্ধকারই হয়ে গেল, এখন যাবো। দেখো আবার চলে এসেছি ঘুরে ফিরে বাড়িতে, এখন যাবো কাকিমুনির শাড়ি। বাড়িতে আবার এসেছি, যাব কাকিমুনির সাথে শাড়ির দোকানে শাড়ি কিনতে। আর এই দেখো চলে এসেছি, প্রতিটা দোকানে এতটা ভিড়, মানে খুব জায়গা পাওয়াই মুশকিল। তো এরই মধ্যে একটা শাড়ি যেটা পছন্দ হয়েছিল কাকিমুনির জন্য, ওই নতুন যে টিস্যু শাড়িগুলো উঠেছে না, ওগুলো একটা নিয়েছিলাম। আর এরপরে একটু এসেছিলাম এদিকে ব্লাউজের দোকানে, নেওয়াটা হয়ে গেল। আর রাস্তাঘাট দেখতে পারছো কি পরিমাণ ভিড়,
বিভৎস ভিড়, মানে প্রতিটা মলে তো উকিয়ে দেওয়া যাচ্ছে না, এতটা মানে পরিমাণে ভিড়। আর এখন কুমারটুলি সামন দিক দিয়ে যাচ্ছিলাম। ঠাকুরটা অনেকটা, কিছু কিছু ঠাকুর রেডিও হয়েছে, কিছু কিছু ঠাকুর তৈরিও হচ্ছে, হতে থাকুক। আর এইদিকে আমার চুলটা দেখো কি ছোট্ট হয়ে গেছে না, একদম কিন্তু ছোট্ট হয়ে গেছে। এখন একা একা বাড়িতে আর যাচ্ছি। আর এদিকেও দেখো কি সুন্দর টুনি লাইট দিয়েছে। রাত্রি বাজে কয়টা, এই যে ঘন্টকে নিয়ে আমরা বেরোচ্ছি প্রেম মন্দির দেখার জন্য। ত্রিপুরা প্রেম মন্দির ঘুরতে আসছি, দাঁড়াও প্রেম মন্দির দেখাই, দাঁড়াও একদম অপোজিটে। এখনো তৈরি হয়নি প্রেম মন্দির, তৈরি হবে 26 তারিখ মানে চতুর্থীর দিন, তবেই ভালো করে দেখব। আর আমি পটলাদা, তুহিন, ঘন্ট সবাই মিলে আজকে এসেছিলাম একটু ঘুরতে, যেহেতু আমাদের পাড়াতেই। এতটুকুই ছিল আজকের ব্লগটি। কিরকম লাগলো আমার ব্লগটি অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ শারদীয়া সবাইকে, টাটা বাই বাই সবাই।